মাত্র 13,500 টাকায় 90 হার্জ ডিসপ্লে অফার করছে টেকনো স্পার্ক 7 প্রো। সো এটার প্রাইস জানার আগে আমি যখন স্পেকটা দেখলাম আই ওয়াজ এ বিট স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য প্রাইস, কারণ টেকনো বেশিরভাগ সময় একটু এক্সট্রাঅর্ডিনারি স্পেক দেওয়ার পরে প্রাইস অনেক আকাশচুম্বী করে, বাট এটার প্রাইস শোনার পরে আই ওয়াজ লাইক হোয়াট। সো গত কয়েকদিন ধরে এই ফোনটি আমি আমার সাইড ডিভাইস হিসেবে ইউজ করছি। ইউজ করার পরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটি আপনাদের সাথে জানাবো, পাশাপাশি 90 হার্জের আড়ালে তারা কোনো কিছু লুকানোর চেষ্টা করেছে কিনা সেটিও আজকের ভিডিওতে আলোচনা করব। সো প্রথমেই বলি, এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 4GB 64GB আর একটা হচ্ছে 6GB 64GB। সো আরও কালার ভেরিয়েন্ট আছে, আমি ভেরিয়েন্ট এবং প্রাইসটা একটু দেখে বলি, কারণ কালারের নামগুলো ভাই মনে রাখা অসম্ভব। সো এটার 4GB এবং 64GB ভেরিয়েন্ট দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে ALPS ব্লু, আলপস ব্লু ইফ ইউ মে সে, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে স্প্রুস গ্রিন, যেই কালার ভেরিয়েন্টটা আমার হাতে আছে। আর 664GBতে এই স্প্রুস গ্রিনের পাশাপাশি ম্যাগনেট ব্ল্যাক নামের আরেকটি কালার পাওয়া যাবে। সো টোটাল তিনটি কালার, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন। প্লাস্টিকের তৈরি এই ফোনটার পিছনের দিকে তাকালে সবাই হয়তোবা এই জিনিসটাই নোটিস করবে যে ক্যামেরা হাউসের নিচের দিকে এরকম লম্বা করে দেওয়া হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক বেশিরভাগ মানুষই এটা অপছন্দ করবে। পাশাপাশি হাতে নিয়ে যখন আপনি ইউজ করতে যাবেন তখন আপনার একটা আঙুল এই বাম্প, যে ক্যামেরার যে বাম্প আছে এখানে লাগবে, যেটা একটু আনকমফোর্টেবল লাগে, যদিও এটা ডিল ব্রেকিং কোনো কিছু না। পেছনের দিকে এক ধরনের টেক্সচার আছে, এই টেক্সচারটার ফলে স্ক্র্যাচ কম পড়ার কথা এবং ফিঙ্গারপ্রিন্ট খুব একটা লাগে না। স্টিল আপনারা ব্যাক কাভারটা ইউজ করবেন তাহলে স্ক্র্যাচ থেকে আরও বাঁচতে পারবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা অনেক উপরে রাখা হয়েছে, যেটা রিচ করতে বেশ স্ট্রাগল করতে হয়, তবে রিচ করতে পারলে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি এটা আনলক হচ্ছিল। ইটস এ গুড থিং। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি এবং 6.6 ইঞ্চির বড় ডিসপ্লের ফলে ওভারঅল ফোনের ফুটপ্রিন্টও একটু বড় হয়েছে, যার ফলে ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি একটু কষ্টের হয়ে যাবে। তবে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, সো ইউজ করতে গেলে খুব একটা আনকমফোর্টেবলও লাগে না। ডিজাইনের দিক থেকে এই ফোনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটার নিচের মাইক্রো ইউএসবি পোর্ট। নাও এই প্রাইস রেঞ্জে 90 হার্জ ইজ এক্সিলেন্ট, তবে ইউএসবি টাইপ সি পোর্টটা দিয়ে দিলে আরেকটু এক্সিলেন্ট হতো। আর এর সিঙ্গেল বটম ফেসিং স্পিকারের কোয়ালিটিটা অ্যাভারেজ ছিল, খুব একটা লাউড ছিল না, পাশাপাশি সাউন্ডটা কেমন যেন মনে হচ্ছিল ভেতরে আটকে যাচ্ছে, ফুললি বের হচ্ছে না, এরকম একটা ফিলিং পাওয়া যাচ্ছিল। ওভারঅল সাউন্ড কোয়ালিটিটাতে আরেকটু ইমপ্রুভমেন্টসের দরকার ছিল। বাই দ্য ওয়ে 3.5mm অডিও জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোনটা নিচের দিকে আছে, উপরের দিকে কিছুই নেই। ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স আছে, আর বাম পাশে আছে ট্রিপল স্লট, যেখানে এক্সপান্ডেবল স্টোরেজ অপশন পেয়ে যাচ্ছেন। আর এই ফোনের ডিসপ্লের দিকে তাকালে প্রথমেই নজরে আসবে নিচের দিকের বড়সড় রকমের চিন, আর উপরের দিকে ক্যামেরা কাটআউটটাও কিন্তু বেশ বড়সড়। তবে এই ডিসপ্লেটি খুবই স্মুথ, কারণ এখানে হায়ার রিফ্রেশ রেট অফার করা হচ্ছে 90 হার্সের, এবং এটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180, ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD+। বাই দ্য ওয়ে এটা হচ্ছে একটা IPS LCD প্যানেল। নাও প্রথমত এই প্রাইস রেঞ্জে HD+ রেজুলেশন আই ডোন্ট রিয়েলি মাইন্ড, এবং 90 হার্জের রিফ্রেশ রেটটা কিন্তু এক্সেলেন্ট, কারণ এই প্রাইস রেঞ্জে আর কেউ অফার করছে না। সো ডিসপ্লেটা খুবই স্মুথ, এবং আমি প্রথমে একটু ভাবছিলাম যে 90 হার্জ দেওয়ার ফলে ডিসপ্লের অন্য কোথাও হয়তো বা কোনোভাবে তারা প্রাইস কাট করার চেষ্টা করেছে, অ্যান্ড দেন আমি খুঁজে খুব খারাপ কিছু পাইনি। এটার ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক ছিল, কালার নেগেটিভিটি নেই, সেই সাথে টাচ স্যাম্পলিং রেটটা অবশ্যই অত ইমপ্রেসিভ কিছু না, তবে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে প্রাইস কনসিডার করলে। সো যেহেতু এই প্রাইস রেঞ্জে মানে নোভেলটি কিছু করেছে টেকনো, সো সেই জন্য অবশ্যই বিগ থামস আপ টু দ্যাম। সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 11 থাকবে, যার উপরে আছে হাই ওএস, যেটা ব্লোটওয়্যার এবং অ্যাডযুক্ত। চাইলে অ্যাডগুলো আপনারা অফ করতে পারবেন, এবং এই প্রাইস রেঞ্জের ফোনগুলো থেকে এই জিনিসগুলো আসলে এক্সপেক্টেড, কারণ তারা প্রাইস কাট করার জন্য, কম বাজেটে ফোন দেওয়ার জন্য এই টাইপের কিছু ব্লোটওয়্যার এবং অ্যাড দিয়ে থাকে। এটা কিছুদিন আগেও আমি একটু মানে তাদের উপরে রাগান্বিত ছিলাম যেগুলো কেন করে। তারপরে যখন লজিকটা বুঝলাম, দেন আই থট ওকে লেটস কন্টিনিউ উইথ দিস। আপনারা চাইলে অ্যাড অফ করতে পারবেন, প্লাস ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটা যদিও খুব একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দেবে না, অন্যান্য ইউআইয়ের কথা যদি বলি তাহলে, বাট 90 হার্জ হওয়ার ফলে কিছুটা স্মুথের এক্সপিরিয়েন্স পাবেন টেকনোর অন্যান্য ফোনগুলো থেকে। সেই বিবেচনায় সফটওয়্যার এন্ডে আমি খুব একটা বেশি কমপ্লেন করছি না। পারফরমেন্স সেকশনে এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G80 চিপসেট, এবং এই চিপসেটটার সাথে আমরা সবাই পরিচিত। আর র্যাম-রমের ভেরিয়েন্ট তো বললাম, 4GB 64GB 6GB 64GB, আমার হাতে 6GBর ভেরিয়েন্টটা আছে। সো এটা দিয়ে ডে টু ডে টাস্কে কোনো সমস্যা আমি ফেস করিনি, একদমই স্মুথ ছিল এক্সপিরিয়েন্স। আর এই চিপসেটটা দিয়ে যে কোটা ফোনে ইউজ করেছি প্রত্যেকটারই ডে টু ডে পারফরমেন্সে আমি মেজর কোনো প্রবলেম ফেস করিনি। খুব হেভি মাল্টিটাস্কিং করতে গেলে দুই একবার হয়তো বা ল্যাগ খেয়াল করেছি, সেটাও মেজর কিছু না। গেমিংয়ের বেলায় পাবজি, এটাতে আপনারা HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, আর ব্যালেন্স গ্রাফিক্সে আসলে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। গেম প্লে একদমই স্মুথ ছিল, শুধু অ্যাকশন মোমেন্টগুলোতে একটু ফ্রেম ড্রপ খেয়াল করেছি পাবজির বেলায়। কল অফ ডিউটি মোবাইলের বেলায় মোটামুটি স্মুথ গেম প্লে ছিল। বাই দ্য ওয়ে এই ফোনটির যদি এক্সটেন্ডেড গেম প্লে আপনারা দেখতে চান তাহলে আমি একটি লিঙ্ক
ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, পাশাপাশি আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে এটার গেম প্লে এক্সপিরিয়েন্সটা এনজয় করতে পারেন সেই ভিডিওতে। ক্যামেরা সেকশনে পেছনে 3টা লেন্স আছে, যার প্রাইমারিটা হচ্ছে 48 মেগাপিক্সেলের অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর একটি এআই লেন্স। নাও ক্যামেরার কোয়ালিটির কথা বললে ফার্স্ট অফ অল এই প্রাইস রেঞ্জে এটাকে গুড বলতে হবে, কারণ ভালো লাইটে মোটামুটি মানে ছবি এই ক্যামেরাটি প্রডিউস করতে পারে। কালার রিপ্রোডাকশন ওকে লেগেছে আমার কাছে, সেই সাথে ফেস টোনটাকেও পেছনের ক্যামেরা দিয়ে একটু ইয়েলোইশ টোন একটু দেয় বেশি। পাশাপাশি ছবিতে ভালো রকমের ডিটেল এবং শার্পনেস রিটেন করতে পারে, সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও এই প্রাইস রেঞ্জে ওকে বলবো। তবে লাইট যদি কমে যায় তাহলে ছবি একটু সফট হয়, পাশাপাশি নাইট মোডে ছবি তুললে ছবির কালারগুলো একটু ওয়াশড আউট হয়ে যায়। সো আমি রিকমেন্ড করবো ভালো লাইটে ছবি তোলার, তাহলে স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি আপনারা এই ক্যামেরা দিয়ে পাবেন। বাই দ্য ওয়ে, এটা যে পোর্ট্রেট মোড আছে সেটা দিয়ে তোলা ছবিগুলো ভালো ছিল, এজ ডিটেকশন অলমোস্ট অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, সো নো ইস্যু হিয়ার। আর এআই লেন্সটা মূলত সিন ডিটেকশনের জন্য ব্যবহার করা হয়। এই ফোনটা খুব দ্রুত বিভিন্ন সিন ডিটেক্ট করে সেটাকে স্লাইটলি অপটিমাইজ করতে পারে। ভিডিওর বেলায় এটাতে 1440p আপ টু 30 fps রেকর্ড করা যাবে, 1080তেও 30 fps এর অপশন আছে উইদাউট এনি স্টেবিলাইজেশন। আর সামনের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। বাজেট বিবেচনায় এই ক্যামেরার ছবিও আমার কাছে ভালো লেগেছে, ফেস টোন মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, সেই সাথে সামনে একটি এলইডি ফ্ল্যাশ লাইটও আছে যেটা দিয়ে লো লাইটে আপনারা ছবি তুলতে পারবেন। যদিও লো লাইটে আসলে খুব একটা ভালো আসে না ছবি, তবে ডে লাইটে মোটামুটি ডিটেলড এবং শার্প হয় ছবিগুলো, দেখতে ভালো লাগে। এবং পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। সো ফ্রন্ট ক্যামেরার ছবির কোয়ালিটি নিয়েও বাজেট বিবেচনা করলে আমি স্যাটিসফাইড। আর সামনের ক্যামেরার ভিডিওতেও 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন আছে। ব্যাটারি সেকশনে ইটস আ পাওয়ার হাউস। এটাতে 5000 mAh এর ব্যাটারি আছে, যেটা ইজিলি আপনাকে 1.5 দিন ব্যাকআপ দেবে যদি একটু মডারেট ইউজ করেন, আর একটু হেভি ইউজ করলেও অলমোস্ট 1 দিন পার করে নিতে পারবেন। তবে শুরুর দিকে এটাতে আমি একটু ব্যাটারি ড্রেনিং ইস্যু খেয়াল করছিলাম, দেন একটা সফটওয়্যার আপডেট আসলো, এরপরে দেখলাম যে কিছুটা ফিক্স হয়েছে এই প্রবলেম। তবে এটার বক্সে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটি চার্জ করতে 3 ঘন্টা চাইতেও বেশি সময় লেগে যাবে ফুল চার্জ হতে। সো এটা একটা লম্বা সময়, এখানে আরেকটু ফাস্টার চার্জিং স্পিড দিতে পারলে আরও ভালো হতো। স্যাডলি এই ফোনটিতে জাইরোস্কোপ নেই। একটি গেমিং চিপসেটওয়ালা ফোনে জাইরোস্কোপ না থাকাটা একটু দুঃখজনক, কারণ অনেকে আছে জাইরোস্কোপ ইউজ করে পাবজি খেলে। তবে এটার কল কোয়ালিটি নিয়ে প্রবলেম ফেস করিনি, ইয়ারপিসটা ভালো রকমের সাউন্ড দিচ্ছিল, সেই সাথে এটাতে নেটওয়ার্ক রিসেপশনের মতো কোনো ইস্যু আমি খেয়াল করিনি। ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে বলবো ইটস আ বোল্ড মুভ ফ্রম টেকনো স্পার্ক 7 প্রো, যেটার 4GB 64GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 13,500 টাকা, আর 6GB 64GB ভেরিয়েন্টের দাম হচ্ছে মাত্র 15,000 টাকা। সো এই প্রাইস রেঞ্জে অবশ্যই প্রশংসনীয় যে তারা 90Hz ডিসপ্লে ইউজ করেছে, পাশাপাশি এটার পারফরমেন্স কিন্তু এই প্রাইস রেঞ্জে অবশ্যই প্রশংসনীয়। সেই সাথে ক্যামেরার কোয়ালিটিটাও ডিসেন্ট লেগেছে আমার কাছে। ডিজাইনে শুধুমাত্র এইটা ছাড়া বাকি সব কিছুই ভালো লেগেছে, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো। ওভারঅল এই ফোনটি অবশ্যই এই প্রাইস রেঞ্জে 100% রিকমেন্ডেবল একটি ফোন। শুধু প্রবলেমটা মানে দুই একটা জায়গায় মাইনর কিছু ইস্যু, একটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, জাইরোস্কোপটা না থাকা, আর হচ্ছে স্পিকারের কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। এই মাইনর ইস্যুগুলো ছাড়া বাকি সব কিছুই আমার কাছে এই প্রাইস রেঞ্জে ভালো লেগেছে। অ্যান্ড আপনারা যদি এই প্রাইস রেঞ্জে ফোন কিনতে চান, ডু কনসিডার টেকনো স্পার্ক 7 প্রো। ইটস এ জেনুইনলি গুড ফোন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।